হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আবারও কথা বলবো কলকাতা নাইট রাইডার্স দলের পারফরমেন্স সম্পর্কে। আপনারা জানেন কেকেআর শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে খেলছিল এবং দুর্ভাগ্যবশত তাদের কাছে হেরেছে। এই ধরনের হারের পর আমি মনে করি না যে কেকেআর কোয়ালিফাই করতে পারবে, কারণ এখন পর্যন্ত এই সিজনে কেকেআর 8টি ম্যাচ খেলেছে এবং মাত্র 3টি ম্যাচ জিতেছে। এর ফলে তারা পয়েন্ট টেবিলে 7 নম্বরে অবস্থান করেছে। এখন প্রশ্ন হচ্ছে কেকেআর কি কোয়ালিফাই করতে পারবে? এই বিষয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কতটা সুযোগ আছে, কিভাবে তারা আবার ম্যাচে ফিরে আসতে পারে এবং তাদের কতটা ম্যাচ জিততে হবে, এইসব বিষয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যারা এখনো লাইক করেনি তারা দ্রুত একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন প্রথমে কেকেআর দলের বর্তমান অবস্থার কথা বলি। যেমনটা আমি বলেছি, গত ম্যাচে গুজরাটের বিরুদ্ধে কেকেআর 200 রান করার জন্য মাঠে নেমেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ম্যাচটা হেরেছে। বর্তমান কেকেআর এই সিজনে 8টি ম্যাচ খেলে 3টি জয় পেয়েছে। এখন আইপিএল এর মতো প্রতিযোগিতামূলক লিগে এই অবস্থায় ফিরে আসা সহজ নয়, কারণ কেকেআর এর হাতে এখন 6টি ম্যাচ বাকি রয়েছে এবং তাদের কমপক্ষে 5টি ম্যাচ জিততে হবে। যদি তারা 6টি ম্যাচের মধ্যে 5টি জিততে পারে তবে তারা কোয়ালিফাই করতে পারবে। তবে এই পথে তাদের প্রচুর পরিশ্রম এবং মনোযোগ দিতে হবে। আরেকটি বিষয়, কেকেআর এর খেলা যতটা সহজ মনে হচ্ছে আসলে সেইভাবে কিছুই না। গত সিজনের চ্যাম্পিয়ন হওয়ার পরেও কেকেআর এখন বেশ খারাপ পারফরম্যান্স করছে। তাদের ব্যাটিং এ যথেষ্ট উন্নতির প্রয়োজন। তবে আমি বিশ্বাস করি যদি তারা 6টি ম্যাচের মধ্যে 5টি জয় পায় তবে তারা কোয়ালিফাই করার সুযোগ পাবে এবং তখন ফাইনাল পর্যন্ত যাওয়ার আশা থাকতে পারে। এখন আসি কেকেআর দলের ব্যাটিং ইন্টেন্ট নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন গুজরাটের বিরুদ্ধে কেকেআর দল 200 রান চেয়েছিল। কেকেআর এর ব্যাটিং এর ভালো ডেপথ রয়েছে। 9 নম্বরে রমনদীপ সিং ব্যাটিং করতে আসেন, কিন্তু দলের ব্যাটিং এর সমস্যা হলো পজিশনের। দলটি স্পষ্টভাবে কোনো নির্দিষ্ট ব্যাটিং অর্ডার মেনে চলছে না। কখনো কখনো ব্যাটসম্যানরা শীর্ষে আবার কখনো নিচে ব্যাট করতে যাচ্ছেন। এর ফলে দলের ব্যাটিং এ এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, যা ম্যাচ জেতার ক্ষেত্রে তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে কিছু ভালো খবর আছে। কেকেআর দলের কয়েকজন ব্যাটসম্যান যেমন রাহানে এবং রঘুবংশী বেশ ভালো পারফর্ম করছে, কিন্তু বাকি ব্যাটসম্যানদের পারফরমেন্স ছিল গড় পর্যায়ে। আমি মনে করি কেকেআর ম্যানেজমেন্টকে এখন ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আনতে হবে। ব্যাটসম্যানদের পজিশন ফিক্স করতে হবে যাতে তারা সঠিক পজিশনে এসে ভালো পারফর্ম করতে পারে। যদি তারা এটি করতে পারে তবে তাদের ব্যাটিং এ আরো শক্তিশালী হতে পারে এবং দল ভালো পারফর্ম করতে পারে। তাহলে গাইস, আজকের জন্য এতটুকুই ছিল। সবশেষে আমি আপনাদের জানিয়েছি আমার মতামত, যা কিছু আপডেট ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনি যদি কেকেআর এর ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে আমি কেকেআর কমেন্ট করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।